ওস্তাদ, নেতা কর্মীদের তো ফাঁকি দিলাম, কিন্তু নিরাপত্তা টিম করে তো ফাঁকি দেওয়া গেল না। ওরা তো গাড়ি নিয়ে পিছে পিছে আসছে। তে ফোন দিয়ে নিষেধ করে দিবেন নাকি? আমি তো এখন খালি শামসুন না, দলের সাধারণ সম্পাদক, এগুলা তো আর ছাড়বি না, মানা করার দরকার নাই, আসুক। আসলে ওস্তাদ, আমরা কুটি যাচ্ছি, কিছুই তো করছেন না। সাভারে আমাদের ফার্ম হাউসে ওখানে একটা জরুরি মিটিং আছে এবি পার্টির কবিরের সাথে। ওরা তো বিরোধী পার্টি, শালাক কি খালাস করে দিবেন নাকি? তাহলে তো স্পেশাল ফোর্স জানে যাবিনি। তোর মগত কি মারামারি কাটাকাটি ছাড়ার কথা নাই? ওখানে একটা স্পেশাল মিটিং এর আয়োজন করছি। দিনের পর দিন যা আন্দোলন হচ্ছে, ওগুলো থামান লাগবি না। শামসু আসতে আর কতক্ষণ লাগবে? এই তো ভাই চলে যাচ্ছি কাছাকাছি, আর সর্বোচ্চ 5 মিনিট। আচ্ছা, এসো, কবির চলে আসছে। ঠিক আছে, আসতেছি। জনতা পার্টির সাধারণ সম্পাদক হওয়ার কারণে শুভেচ্ছা এবং অভিনন্দন ভাই। সবাইকে টপকে ওই চেয়ারে বসছেন, এটা একটা বড় চ্যালেঞ্জের বিষয়। ধন্যবাদ। বিরোধী দলের নেতা হয়ে যে সম্মান করিস, সেটা দেখেও ভাল লাগে। আর রাজনৈতিক ভেদাভেদ যাই থাকুক, কবিরের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক ভালো। চিন্তা করিস না, তোকে বিপদে ফালানোর জন্য এই জায়গা টানি নাই। আরে না, সম্পর্ক ভালো দেখেই তো আসছি, কিন্তু এখন ভাতের মতো মোবাইল সাংবাদিক বাড়াছে। কেরাবেনি কুত থেকে ভিডিও করে উল্টাপাল্টা নিউজ করে 12টার থেকে 13টা বেজে দেয়। ওই টেনশন নেওয়ার দরকার নাই বে, এখন নিরাপত্তার চাদরে তুই ঢাকা আসু। তুই এখন শামসুর ফার্ম হাউসে আসু, আশপাশের সব নিরাপত্তার কর্মীদের ব্লক করা আছে। সবই ঠিক আছে, কিন্তু শামসু ভাই আমাকে দেখলেন কৃষক, সেটাই তো বুঝলাম না। সেলিম ভাই জিজ্ঞেস করলাম, তাইও কিছু কয়ে পারলো না। রাজনৈতিক ভাবেই হোক আর ব্যবসার দিক দিয়ে হোক, সবসময় তোর উপর আমার সাপোর্ট থাকবি। তোর নামে যত মামলা আছে সব তুলে লমো, আর এবি পার্টির সভাপতি বাহাদুরের সুরে তুক সভাপতি বানামো। উদ্দেশ্য কি ভাই? এত কিছু লোভ দেখাচ্ছেন, কাহিনী কি? লোভ না, এ শামসু যা বলে তাই করে। তুকের কাজ হচ্ছে খালি আন্দোলন থেকে অব্যাহতি দেওয়া লাগবি, আর জনতা পার্টির সাথে জোটে চলে আসবো। ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, ক্ষমতা সামনে তোর জন্য অপেক্ষা করিচ্ছে। উনকে সালুবালি করিচ্ছু কে? শামসুর এক কথায় 100 কথার সমান। টানা 5 সপ্তাহ হলে আন্দোলন চালাচ্ছু, কোনো ফায়দা হয়েছে? বরঞ্চ তোর নেতা কর্মীরা আরো গ্রেপ্তার হয়েছে। হাজি মোল্লার কথার যে নাচিচ্ছু, স্বার্থ ফুরে গেলে সুরে ফেলা দিতে দ্বিধাবোধ করবি না। ওদের নষ্ট রাজনীতির শিকার হয়ে ভবিষ্যৎ নষ্ট করিস না। এর থেকে যে মিলনে বুঝবো, তাক সাধারণ সম্পাদক আর তুক পার্টির সভাপতি বানামো। খালি জনতা পার্টির সাথে জোট হয়ে থাকা লাগবি। রাজনীতির মাঠে সুযোগ কিন্তু বারবার আসবি না, তাই চিন্তা কর, মামলাও কিন্তু থাকবি না। না মানে ভাই? কি মানে করিচ্ছু? শত শত লাশ পড়লেও কিন্তু জনতা পার্টি ক্ষমতা ছাড়বি না। তাই আজারে জেল জুলুম খাটে কি করব? কোনোদিন তো এমপিও হওয়ার পাবো না। তোদের এলাকায় এককভাবে রাজত্ব চালাচ্ছে জনতা পার্টির রানিং এমপি ববি। এইবারও তো আমরাই ক্ষমতাতে আসবো, ইনশাল্লাহ কেউ ঠেকাবার পাবি না। আর যদি আমার কথা মতো চলিস, এবার তো আসন ছেড়ে দিয়ে আসবো, এমপি বান্নার দায়িত্ব আমার। এমন হেজিটেটের মধ্যে ফেলে দিলেন, উপস্থিত কি কমু বুঝবারই পারিচ্ছি না। এখনই তোর সিদ্ধান্ত দেওয়ার দরকার নাই, আগে মিলনের সাথে পরামর্শ কর, তারপর বলিস। ঠিক আছে ভাই। খালি ঠিক আছে কোষ না, এনা বুদ্ধি খাটা কাম করিস। দীর্ঘদিন হলে রাজনীতি করিচ্ছু, কিছুই তো করে পারিস নাই। আর লিয়াজু করে জোট করে যদি এমপি হবার পারিস, তাও সংসদে আসতে পারবো। এতদিন হলে রাজনীতি করিস, এমপি হওয়ার স্বাদ জাগে না? আশা করি ব্যাপারটা গোপন রাখবো। তে গাড়ি আনছো নাকি? গাড়ি আনিনি ভাই, সাংবাদিক ফলো করতে পারে, সেজন্য সেলিম ভাইয়ের গাড়িতে যাচ্ছি। তাহলে সেলিম ভাই, আপনি ওগুলো একটু পরে বের হন, আমি উঠলাম তাহলে। আচ্ছা, যাও। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যারে রাহুল, হুট করে তুই আমার বাড়ির কোনো সমস্যা নাকি? ফোন দিছিলাম, আপনি পেস করতে বাড়ি দিয়েছেন, তাই চলে আসলাম, একটা জরুরি কথা ছিল। আচ্ছা বসেক। আপনি তো জানেন আমি শিপিং এর ব্যবসা করি, সরকারের গুরুত্বপূর্ণ লোকেদের মাল দিয়েই ব্যবসা করে আসতেছি। ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে গতকাল ইনকাম ট্যাক্স আমার অফিসে নোটিশ পাঠাছে। তাহলে ভাই আপনাদের এত কিছু দিয়ে আমার কি লাভ? আজা এটা কথা দিন বলিস না। তোরা শিল্পপতি, ব্যবসা করিস আর সরকারের রাজস্ব ফাঁকি দিস, কিন্তু আমাদের কি দিছিস? কিছুদিন আগে দুটো ব্যাংক থেকে তোকে 100 কোটি টাকা লোন তুলে দিলাম, ওটা কি এমনি এমনি নাকি? ট্যাক্স ফ্রি করে তোকে জাহাজ কিনে দিলাম, আর তুই আমাকে খোটা দিচ্ছু। শোন, তুই আমাকে যে কয় টাকা দিচ্ছ, ওটা চেক লিখে দিচ্ছি, তুই নিয়ে যা। এ ভাই, আপনি রাগ করেছেন কে? আমি কি ওইভাবে কিছু কষি নাকি? এমনি এক কথা বলিস না, মন কিন্তু ভালো নাই, রাজনীতির অবস্থাও ভালো না।
দলের দায়িত্ব পেয়েছে শামসু, শালার তো কুত্তার নাক, যে কোনো কিছুর গন্ধ পেলে ঘাবলা মারতে পারে। পুরানা চাল ভাতে বারে, আপনার গ্রুপে আমি ফান্ডিং করতে রাজি আছি, ঘাবলার ভয় এই রাহুল করে না। আপনি খালি এইবারকার মতো আমাকে ট্যাক্স থেকে বাঁচান। কত টাকা ট্যাক্স বাকি আছে? 200 কোটি টাকার মতো। কোষ কিরে, তুই তো দেখি বড় ডাকাত, 50 কোটি টাকা দলের জন্য ইনভেস্ট কর, তারপরে দেখি কি করা যায়। আচ্ছা, আপনি শুধু ফোন করে দিন, আমি চেক পেটে দেবুনি। না বে, চেকে লেনদেন করি না, ক্যাশে দিব। আচ্ছা, আপনি ক্যাশেই দেবুনি, আপনি খালি ইনকাম ট্যাক্সে কথা কয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে। বগুড়ার সব নেতার দিকে ঢাকা চলে যাচ্ছে, শামসুর নেতা হচ্ছে সেই জন্য শুভেচ্ছা দেওয়ার জন্য আসছো নাকি? ওই রকমই, আবার বেশ কিছুদিন হলো শামসুর সাথে দেখা সাক্ষাৎ তো হয় না। তা হাবিব, তোমার কি অবস্থা? রাজনীতি কেঙ্কা চলিচ্ছে? আগে ভালো যায়নি গুরু, খুব চাপে দিন পার করছি, তবে এখন ভালো যাবে। শামসু পার্টির সেক্রেটারি হয়েছে, এখন আমরা এককভাবে রাজত্ব চালামো। তা আন্দোলনের কি অবস্থা? বগুড়ার থেকে তো মাঝে মাঝে নিউজ হয়, তোমরা থাকতে বিরোধী দলরা মাঠে নামে কেমনে? আমরা তো দিন রাতে এক করে পরিশ্রম করিচ্ছি গুরু, তারপরও শালা করে দমে রাখতে পারি না, কোন দিক দিয়ে যে বের হয় টেরই পাই না। মাস্টার সকাল বিকাল প্রোগ্রাম দেওয়াতে এখন তাও কন্ট্রোলে আনবার পারছি। আরো জোরালো ভাবে কাজ করা লাগবে, মাথায় রাখতে হবে ওটা শামসুর এলাকা। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো গুরু, যাতে ভবিষ্যতে আর নিউজ না হয়। ঠিক আছে, দেখ মনে তো শামসুক ফোন দিচ্ছে, ওই তো একটু কাজে বাইরে গেছে। আমরা যে আছি শামসুক এটা কোয়েন না, কারণ মাস্টার শামসুক সারপ্রাইজ দিবে। হুম্মত করে দোষটা আমার ঘরে দিয়ে দিলেন, গাড়ির মধ্যে আপনি আর টেরাই তো সারপ্রাইজ দিবেছিলেন। খারার উপর সুর পাল্টায়েন না, যা সত্যি তাই কন। হোসে হোসে, তুমি অত চাপ নিও না। তে গুরু, শামসু কি কোনো মিটিং এ গেছে নাকি? বললাম না কাজে গেছে, তোমরা ভেতরে যায় ফ্রেশ হয়ে নাও, ওই একটু পরে আসবিনি। তাহলে মাস্টার চলো, ফ্রেশ হয় নেই। আচ্ছা চলেন। এ ভাই, দাঁড়িয়ে থাকলেন কে? আমাদের হোটেলে সব ধরনের খাবারই আছে। খাওয়ার জন্য তো আসেনি ভাই, আশেপাশে কি গাড়ির মেকার পাওয়া যাবে? সেটা আমি কেমনে ঘুমো, আমি কি গাড়ির লাইনে আছি? তারপরও আপনারা এখানকার স্থানীয়, জানেন না? যতটুকু জানি আশেপাশে কোনো মেকার নাই, 4-5 কিলোমিটার ফাঁকে যাওয়া লাগবে। বেকায়দা হয়ে গেল, রাস্তার মধ্যে গাড়ি বন্ধ হয়ে আছে। কিছু খেলে খান, না হলে ডিস্টার্ব করেন না ভাই, জানতো। আচ্ছা ভাই, যাচ্ছি। বের হওয়ার সময় গাড়িটা চেক করবো না, তাহলে তো এই বিপদে পড়া লাগে না। বাড়ির তো ঠিকই আছিল, কেটে জানে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবি। মনে তো হচ্ছে তেল নাই, কতদিন হলো বেন তেল তুলিস না। 2 দিন আগে টাঙ্কি ফুল করছি, মিটার তো ফুলই দেখাচ্ছে। ভাই, আশেপাশে কোনো গ্যারেজ নাই, লোকজনকে জিজ্ঞেস করলাম, তারা কোনো 3 কিলোমিটার দূরে আছে। তাহলে তো বেকায়দা হয়ে গেল, আশেপাশে তো গাড়ি দেখিচ্ছি না যে ঠেলে নিয়ে যাবো। তো চ বাড়ি বিলে যাওয়া হোক, কুসাদ পড়ছে, না যাওয়াই ভালো। আপনি না চুপ করেন তো, একটা উপায় বাই করতেছি। এই রনে তুই দেখ তো প্লাগ পরিষ্কার করে হয় নাকি। প্লাগ পরিষ্কার করে কাম হবি না, দেখেন না সেলফ নিচ্ছে না, খালি কেয়ার কেয়ার করছে। আপনারা ট্রেনে চলে যান, আমি গাড়ি ঠিক করে নিয়ে আসিচ্ছি। তুই সেনা মানুষ, এগুলো পারবো না। বগুড়ার যা মিস্ত্রি বেড়ে দিমুনি ওই ঠিক করে লিয়ে যাবি নি। বের করার সময় চেক মেক দিয়ে বের করা লাগে, তাহলে তো রাস্তার মধ্যে এগুলো হলেন না। আমি একজন রানিং মেম্বার, আর আপনি করছেন চেংরা মানুষ। এই সময় শামসু ভাষায় তোতা ভাই দেখা করা খুবই দরকার। আপনারা জান তো, হামাক নিয়ে চিন্তা করা লাগবে না। ডন ঠিক কথাই কছে, নামেন। আচ্ছা চলে। যেভাবে বসে পড়লেন, মনে তো হচ্ছে আজকে আর বাড়ির যাবেন না। শামসুর সাথে দেখা না করে কেমনে বাড়ির যাবে, এখনো তো আসলোই না। আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেই, এর মধ্যে তুমি আসবেই নি, দেখা করে চলে যাবনি। ওঠেন ওঠেন, তাই আবার কাপড় চোপড় সব খুলে ফেলে দিছে। আরে বয়স হয়ে গেছে বারে, শরীর কি আর আগের মতো আছে নাকি? একটু জার্নি করছি আর ছেড়ে দিছে। আর কিছুক্ষণ ওয়েট করি, খাতে খাতেই সারমনি। তা আসার পর থেকে ঘুমা টেরাক দেখিচ্ছি না, উই কুটি। উই তো হাত মুখ ধুলো, খাবার টেবিলেই গেছে নাকি, এটি এসে দেখি সবাই এলোমেলো হয়ে গেছে। তা আমি ডাইনিং টেবিলে গেলাম, আপনি আসেন। আচ্ছা যাও। কে ফোন দিচ্ছে? টেরা গ্যাম্বা ফোন দিচ্ছে। রিসিভ করে। হ্যালো চেয়ারম্যান সাহেব, কি খবর?
এই তো ভালো, তে কোনটি আছো? আসি তো একটু বাইরে ওস্তাদের সাথে জরুরি কাজে। তে কোনটি তুই ইউনিয়ন পরিষদে নাকি? না, আমরা তো ঢাকা যাচ্ছি ওস্তাদের সাথে দেখা করার জন্য, তো তাড়াতাড়ি ওস্তাদের নিয়ে চলে আসেন। আচ্ছা আচ্ছা থাক, আসিচ্ছি। বারবার করলাম খাওয়া দাওয়া করে তারপর ট্রেনে উঠি, এখন যে খিদে লাগলো কি করবো? হাই রে, আপনার সমস্যা গো, বাড়ি থেকে আসার পর থেকে একটার পর একটা ভুল ধরিচ্ছে। এটা ভিআইপি ট্রেন, খাওয়া নিয়ে চিন্তা করা লাগবে না, কি খাবেন তাই কন। আসলে আপনার মনোভাবটা কি? শামসুর সাথে কি দেখা করবার চাচ্ছেন না? কাদের ভাই যদি বিষয়টা জানবার পারে তাহলে মাইন্ড করবি, এই জন্যই তো টেনশন করছি। আবার হুট করে শামসুর কাছে গেলেই বেন কি কয়, গোবিন্দের স্বার্থ দেখছে আর আগে যাচ্ছে। কাদের ভাইয়ের হিসাব বাদ দেন, পার্টির যাই সেক্রেটারি তাই কিন্তু দল চালায়। শামসু এলাকার চ্যাংরা, আমরা যাই যদি একটা রিকোয়েস্ট করি ফালাবার পারবি? যেরকম করেই হোক আমার এই কমিটি ঠিক রাখা লাগবে, এটাই হচ্ছে মেন কথা। কারণ হাবিব যেভাবে পিছিয়ে লাগছে ওই কিন্তু কমিটি ভেঙে দম নিবি। এ চলে, এত কথা না কয়ে আগে কিছু খাই। না, লোকটার মতিগতি বুঝে পারছি না। শামসুর সাথে দেখা না হওয়া পর্যন্ত সায় দিয়েই থাকি। আচ্ছা চলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? বাড়ি আমার শোল ধুবরি, আসছিলাম চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করার জন্য, কিন্তু তাকে তো দেখিচ্ছি না। তাই তো নাই, কুটিবানি ভক্কর চক্কর করিচ্ছে। পরিষদের কার্যক্রম শেষ হয়ে গেছে, কালকে আসেন। মেম্বার এক পালে তা হলো নি, খুব দরকার। পরিষদে এখন কেউ নাই, আগে ভাগে কল দিয়ে আসে পারেন না? অনেক তো ফোন দিচ্ছি, রিসিভ করে না। দুনিয়ার মূর্খ সূর্খ হচ্ছে মেম্বার, সব চাপ পড়ছে আমার উপর। অফিসের কামও সামলার লাগে, আবার লোকজনও হ্যান্ডেল করা লাগে, শালার চাকরি করবো না। যান যান যান, এখন আর কাউকে পাবেন না, কালকে আসেন। হাই রে, সচিবের যে গরম বারে কোথায় কোয়া যায় না। যা করে কাজ হচ্ছে মানুষকে সেবা দেওয়া, তারা তো বালদাও মানে না। দেখি ডনেক আর একবার ফোন দিই তো রিসিভ করে নাকি, মরছে নাকি? কে আলতাফ ভাই, এই সময় কিছু লাগবে নাকি? সকাল থেকে ইউনিয়ন পরিষদে বসে আছিলাম, চেয়ারম্যানও নাই মেম্বারও নাই, কুটি যে গেছে ওরা। চেয়ারম্যান সাহেব তো ঢাকাত গেছে, অনেক ফোন দেন, ওই তো এলাকাতে আছে। ফোন দিলে রিসিভ করে না, শালার চ্যাংরা মেম্বার হয়ে এলাকার মানুষের দুর্দশা হয়ে গেছে। চুপ থাকেন, আপনারাই তো ওর পিছে খেটে মেম্বার বানাচ্ছেন। এই 5 বছর মানুষ বুঝুক, ভুল মানুষকে ভোট দিলে কি হয়। সেটাই তো হলো, তুমি যদি মেম্বার হলে নি সব সময় পাশে পেলেমনি। জমি জমা লিয়ে ভাইয়ের সাথে বেরোত চলিচ্ছে, মেম্বারের ডাকছি তার কোনো খবরই নাই। এলির জন্য আবার মেম্বার লাগে, আমাকে করেই তো হলো নি। থানার থেকে মেম্বার ওপর দায়িত্ব দিছে, তুমি যত ভালো বিচারই করো মেম্বার তো আর না। তে যান তাহলে, অনেক খুঁজেন গা, কুটি পানুর থেকে ধরে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, দরকার যান বের করাই লাগবে। কি ব্যাপার, বিকেল থেকে দোকান বন্ধ করে কনে দালালি করলে? সোলেক প্রাইভেটে থুয়ে দোকানে গেছি, যা দেখি বন্ধ, কত কাস্টমার ঘুরে গেল। আর কয়ে না, চেয়ারম্যান সাহেব গেছে ঢাকা, সব দায়িত্ব হামাক দিয়ে গেছে। শামসু ভাই তো পার্টির সেক্রেটারি হচ্ছে, আমার দায়িত্ব বেড়ে গেছে। কিছু করলি খালি শামসু ভাইয়ের কথা, ওই দোহাই আর কয়দিন দিবে? দেখো গোলাপি, আমি কারো দোহাই দিয়ে চলি না, এলাকার বিচার সালিশ করে বেড়াই, আর রাব্বি গেছে মাল করবের। তোমাকে 2-3 বার ফোন দিলাম, রিসিভ করলে না, সেই জন্য তো দোকান বন্ধ করে রাখা লাগলো, এখন আমাকে দোষ দিচ্ছ। তুমি কি মেম্বার হয়েছে বিচার সালিশ করবে? যাও, ওই দায়িত্ব হলে ডনের। ওই অযোগ্য লোক দিয়ে কোনো কাম হয়? জনগণ এখন বুঝে পারিছে আমাকে মেম্বার না করে কি ক্ষতিটা হচ্ছে। তাড়াতাড়ি চলো, খিদে লাগছে, ভাত খামো। দিনকাল যখনই ভালো যাবে ধরে তখনই তোমার ভীমরতি ধরে। দোকানের ব্যবসা আল্লাহ ভালো চলিচ্ছে আর দালালি শুরু করে দিছে। আর কোনো চিন্তা ভাবনা করার পারবো না, যা মন চায় তাই করো গা। এই যে তোর প্যান পেনানি শুরু হয়ে গেছে, আগের দিনে কথা কি ভুলে গেছো? পারোই তো খালি ওই কাম, নরম কাঠে সুতরের বল। এসো ভিতরে এসো। কি রে, এনকে চুপচাপ হয়ে আসু, কিছুই কেমবা করছো না? শামসু তোর ভালোর জন্যই কথাগুলো কইছে বে, আমি চাই তুই একটা ভালো পজিশনে যা। আর আমাদের সবকিছু গোপন থাকবি, এত চিন্তার কি আছে? হুট করে যদি কথা চেঞ্জ করি তাহলে তো ওরা মাইন্ড করবি রে। নিজে বাঁচলে বাপের নাম, এবি পার্টি তুই যে সিদ্ধান্ত দিব ওটাই চূড়ান্ত সিদ্ধান্ত।
সভাপতি আছে না, তোমরা যা ভাবিচ্ছ তা না। তবে মিলনিক যদি রাজি করান চাই প্রেসিডেন্টকেও মানান যাবে। এতক্ষণ তো তোকে এটাই বুঝালাম, মিলনের সাথে পরামর্শ করে আমাকে জানা। কালকের মধ্যেই জানা, শামসু কিন্তু তোর অপেক্ষায় আছে। আচ্ছা ঠিক আছে।